বোলিং প্রান্তে প্রস্তুত এসএসবি সাকিব অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের বিপক্ষে প্রথম বলে স্লো ডেলিভারি উইকেট। প্রথম বলে উইকেটে পতন হয়ে গেল একজন ব্যাটসম্যান, অভিজ্ঞ একজন ব্যাটসম্যান এবং দ্বিতীয় ব্যাটসম্যান ব্যাটিং করার জন্য প্রস্তুত। অন্য প্রান্তে এসএসবি সাকিব বোলিং করার জন্য প্রস্তুত। গুটি গুটি পায়ে দৌড় শুরু করে দিলেন অভিজ্ঞ একজন ব্যাটসম্যানের বিপক্ষে। প্রথম বলে বলটা খুবই হার্ড বল ছিল এবং ব্যাটসম্যান বল বুঝতেই পারেন নাই, তার আগেই উইকেট কিপারের হাতে চলে যায়। এবং তারপর হচ্ছে যে আমার বন্ধু সজীব সে মাঠে নামেছে। প্রথম বল স্লোয়ার ডেলিভারি, ব্যাটসম্যান বুঝতেই পারেন নাই প্রথম বল। দ্বিতীয় বল করার জন্য প্রস্তুত সানোয়ার, এই প্রান্তে প্রস্তুত ব্যাটিং সজীব। এত স্লোয়ার ডেলিভারিতেও আমার বন্ধু সজীব সে ব্যাটিং করতে পারতেছে না। সে নাকি আমার 2 বলে 18 রান নিয়েছিল, সেটা আপনাদের কাছে আমার দাবি। আপনারা 2 বল আমার দেখেছেন যে কেমন করেছি। এবং অন্য প্রান্তে তো আমার বন্ধু সজীব, তার পুরো সম্পূর্ণ ব্যাটিং স্টাইল দেখাবো, যে স্লোয়ার ডেলিভারি, হার্ড বল সে কোনোভাবে খেলতে পারতেছিল না। এই যদি হয় একজন ব্যাটসম্যান স্টেট বল সে যদি লেগ খেলানোর চেষ্টা করে, তাহলে এটা আসলে কোনোভাবেই মানার মতো না। সে নাকি আমার 2 বলে 18 রান নিয়েছিল। তো আমার কথা হচ্ছে একজন এইরকম ব্যাটসম্যান কেমনে আমার 2 বলে 18 রান নেয়, আপনাদের কাছে আমার দাবি জানাচ্ছি। এবং অন্য প্রান্তে আবারও 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন অভিজ্ঞ 2 জন ব্যাটসম্যান। অন্য প্রান্তে রিয়াদ এবং সজীব, তারা প্রতিনিয়ত তেন উচ্চ বিদ্যালয়ে খেলা করে থাকেন। এবং যেহেতু আমি তেন উচ্চ বিদ্যালয়ে প্রায় সময় খেলতে পারি না, মাঝে মাঝে গিয়ে খেলি, তাহলে তাদের ব্যাটিংটা আপনাদের দেখানোর চেষ্টা করে থাকলাম। এই যদি প্রতিদিনের খেলোয়াড়ের অবস্থা হয়। অন্য প্রান্তে প্রস্তুত 40 থেকে আগত মোস্তফা, বল তারা ভাবতেছিল বলটা স্ট্যাম্পের ভিতর দিয়ে যায়, আসলে এটা স্ট্যাম্পের ভিতর দিয়ে যায় না। এবং অন্য প্রান্তে প্রস্তুত আপনারা যারা দেখেছেন যে সজীবের ব্যাটসম্যান, তারপর হচ্ছে রাহিম আসলো আমার বন্ধু সগন। তার ব্যাটিং আপনাদের দেখানোর চেষ্টা করব। সে প্রত্যেক দিন তেন উচ্চ বিদ্যালয়ে খেলে থাকে, কিন্তু এই যদি হয় একজন ব্যাটসম্যানের অবস্থা প্রত্যেক দিনের খেলার, তাহলে এটা আসলে খুবই মানার মতো না। তারপর প্রস্তুত দক্ষিণ বিশ্বর থেকে আগত মোস্তফা মাজহারুল, একজন ডানহাতি পেস বোলার। এবং ব্যাটিং প্রান্তে প্রস্তুত ডানহাতি একজন ব্যাটসম্যান রাহিম। স্লোয়ার ডেলিভারি, মিড উইকেটের রান করতে পারে নাই, 1 রানের জন্য জায়গা পরিবর্তন করে নিলেন এবং ওভার শেষ। এবং আবারও মোস্তফা এবং ব্যাটিং প্রান্তে আমার বন্ধু সগন, যে প্রত্যেকদিন তেন উচ্চ বিদ্যালয়ে খেলে থাকে কিন্তু রান পাচ্ছিল না। তারও নিয়ে আমার একটা অভিযোগ আছে। তো তেন উচ্চ বিদ্যালয়ে খেলা আপনাদের কেমন লেগেছে এবং আমার বন্ধু সজীব কেমন খেলছে, তার নিয়ম মন্তব্যটা আপনারা করে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।